আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরে ভরা দারুণ টেস্টি নাস্তার রেসিপি। নাস্তাগুলো বানানো যেমন সহজ, খেতে তেমন দারুণ হয়। ছোট হোক বা বড় সবাই পছন্দ করবে। স্কুল বা অফিসের টিফিনে এই নাস্তা বানিয়ে দিতে পারেন। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দুটো ডিম দিয়ে যে পরিমাণে নাস্তা বানাবো তাতে 3-4 জনের ভালোভাবে হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে নাস্তা বানান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। ডিম ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে এটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। দুটো আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলু ম্যাশ করে নিচ্ছি। আলু ভালো করে ম্যাশ করা হয়ে গেলে ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুর সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই নাস্তা ময়দা দিয়ে বানালে খেতে খুবই টেস্টি হবে। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন, তাহলে নাস্তাগুলো খুবই হেলদি হবে। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং পাউডার আর পরিমাণ মতো নুন। এবারে এই সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে কাজটা করতে অসুবিধা হচ্ছিল, তাই চামচ সরিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আলু ময়দা সব ভালো করে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবারে এটা সাইডে রেখে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে এলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি রসুন কুচি। এবারে পেঁয়াজের সাথে রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। 200 গ্রাম চিকেন মিক্সারে দিয়ে আমি কিমা করে নিয়েছিলাম। এবারে পেঁয়াজের সাথে চিকেন কিমা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে চিকেন ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এবারে চিকেনের সাথে এই সবজিগুলো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু চিকেনটা কিমা করা আর সবজিগুলো খুব ছোট ছোট করে কাটা, তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। সবজিগুলো নরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য গরম মশলা, পরিমাণ মতো নুন আর 1 চামচ টমেটো সস। এবারে চিকেনের সাথে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সব মশলা ভালো করে মিশে গিয়েছে আর চিকেন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এতে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। খুবই সামান্য তেলে আজকের নাস্তার জন্য পুরটা তৈরি করে নিলাম। এখন চিকেনের পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে লেচিগুলো কেটে নেব। তার জন্য শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন বানিয়ে রাখা ডোটা শুকনো ময়দার ওপর রেখে একটা ছুরি দিয়ে সমান 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। সমান 4টে ভাগ করা হয়ে গেলে একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এখানে লেচি সাইজগুলো একটু বড় বড় রেখেছি। লেচি গোল করা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে চেপে একটু বড় করে নিচ্ছি। এবারে লেচিটা বেলে নেব।
লেচিটা গোল করে বেলে নিয়েছি। এটা খুব পাতলা বা খুব মোটা করিনি। রুটি বানানোর জন্য যেমন লেচি বেলা হয় তার থেকে সামান্য মোটা করে বেলে নিয়েছি। এখন ছুরি দিয়ে ওপর থেকে একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে নাস্তাগুলো বানাতে সুবিধা হয়। এবারে লেচির একটা সাইডে বানিয়ে রাখা চিকেনের পুর 2 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাতে পুর যত বেশি করে দেওয়া যাবে খেতে তত ভালো লাগবে। এখন পাশেই আবারও 2 চামচ চিকেনের পুর দিয়ে দিচ্ছি। লেচির ওপরে যে দাগ দিয়ে রেখেছিলাম এখন ছুরি দিয়ে সেই দাগ অনুযায়ী সোজাসুজিভাবে 2 টুকরো করে কেটে দিচ্ছি। এখন যেদিকে পুর রাখা রয়েছে তার বিপরীত দিকে লেচিটা তুলে পুরের ওপর ঢাকা দিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। একটা নাস্তা তৈরি হয়ে গেল। এখন একইভাবে আরেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ। এইভাবে আমি সবকটা নাস্তা তৈরি করে নেব। এবারে নাস্তাগুলো এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তবে নাস্তাগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে নাস্তার ধারে ডিজাইন করে দিচ্ছি। নাস্তার সব ধারগুলোতে একইভাবে ডিজাইন করে নিলাম। এটা তৈরি। একটা প্লেটে আগে থেকে ময়দা ছড়িয়ে রেখেছিলাম। নাস্তা প্লেটে রেখে আর একটা নাস্তা একইভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা বানানো খুবই সহজ, যে কেউ করতে পারবে। এবারে এই নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আগে থেকেই কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেল মিডিয়াম গরম হয়ে গেলে দুটো নাস্তা দিয়ে দিলাম। ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী এর থেকে বেশি নাস্তা ধরবে না। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবারে নাস্তাগুলো উল্টে পাল্টে 2 দিক থেকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় এগুলো ফুলে একটু বড় হয়ে যায়, তাই আমি ফ্রাই প্যানে দুটোর বেশি নাস্তা দিইনি, না হলে ভাজতে অসুবিধা হতো। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে তেলের ওপর দুটো নাস্তা দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলো উল্টে পাল্টে 2 দিক থেকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলোতে সুন্দর কালার চলে এসেছে, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে তুলে একটু তেল ঝারিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখানে আমার সবকটা নাস্তা বানানো হয়ে গিয়েছে। রোজ একই রকম নাস্তা না বানিয়ে মাঝে মাঝে এইভাবে নাস্তা বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও এইভাবে বানিয়ে দিতে পারেন। পুরে ভরা দারুণ টেস্টি এই নাস্তা একদম গরম গরম পরিবেশন করুন। ছোট হোক বা বড় সবাই খুব পছন্দ করবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।